কঞ্চির সাহায্যে আমরা এখানে মুরগির বাসস্থান সেখানে যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রিয় খামারে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক দিন সকালবেলা কি পরিমাণ কাজ করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ব্রয়লার স্টার্টার 0 ফিটগুলো আমরা সকালবেলা খাবার দিব, আর সকালবেলা আমরা এখন এই ঘর থেকে বের করব। রাত্রিবেলা এখানে থাকে, সারা রাত্রি এখানে থাকে। এবং এই ফ্লোরটা কত নোংরা করে ফেলেছে, এদেরকে এখন বাইরে নিয়ে গিয়ে খেতে দিব। সারা রাত এগুলো পরিষ্কার করতে হবে। এরকম করে আমরা খাবার ট্রে নিচে চট পেরে দিলাম, এই জন্যে যে এই খাবারগুলো যখন ছিটে ছিটে পড়বে, তারা হাঁসের বাচ্চা যখন খায় সেই সময় চারিদিকে ছিটে ছিটে পড়ে, এই খাবারগুলো যেন নষ্ট না হয়। এই জন্য নতুন করে যদি চট দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই খাবারগুলো যেটা পড়ে যাবে, সেই খাবারগুলো পরবর্তীতে তারাই আবার এই কুরে কুরে খাবে। এই জন্য আপনাকে একদিকে খাবার সাশ্রয়, একদিকে নিরাপদ, এইভাবে আপনারা খাবার দেবেন। প্রত্যেকটা দিন আমরা ব্রয়লার স্টার্টার 0 ফিট আমরা 1 থেকে 20 দিন দিয়ে থাকি। অন্য কোনো খাবার দেওয়া যাবে না, কারণ ছোটো বাচ্চাকে অবশ্যই এই ব্রয়লার স্টার্টার এই ফিটগুলো দিতে হবে। খাবার সংখ্যা বাড়াবেন এবং খাবার যে ট্রে আছে এই ট্রের সংখ্যা আপনারা বাড়াবেন। আর বস্তা দিয়েছি, বস্তা এই জন্য দিয়েছি যেন এই ফিটগুলো পলে এই হাঁসগুলো যেন খেতে পারে, এভাবে আপনারা খাবার। সকালবেলা এখন এই হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিব। এটা আমাদের ঘর, বোর্ডিং ঘরে। এখন এই তক্তাগুলো হেঁটাতে হবে, তক্তাগুলো দিয়ে আমরা ব্যারিকেড দিয়েছি। এখন হাঁসের বাচ্চাগুলো আমরা বাইরে নিয়ে যাব কঞ্চির সাহায্যে। আমরা লোগা বানিয়ে গেছি। এখন সবগুলোই এই হাঁসের বাচ্চা আমরা বাইরে নিয়ে যাব। এদেরকে বাইরে বের করছি। বাইরে বের করে খাবার আগেই দেওয়া আছে। মুড়িটা হেঁটে দাও। সারাদিনে এই বাহিরের এই ঘরের মধ্যে আমরা রেখে দিই। এই যে ঘর, এই ঘরের মধ্যে এরা এখন ঢুকছে। ঢোকার পরে আমরা এদেরকে লক করে দিই। এই যে সকালে খাবারগুলো যেহেতু তারা খায়নি, এই জন্য অধিক ক্ষুধার্ত হয়ে আছে।
প্রত্যেকটা দিন সকালে আমরা এইভাবে কাজ করি। এখন আমরা শুধু ফ্রেশ টিউবওয়েল থেকে সাদা পানি দিচ্ছি, এর মধ্যে কোনো মেডিসিন না। কারণ সকালবেলা আমরা এদের লক্ষণ দেখে তারপরে এদের ট্রিটমেন্ট নিই বা ওষুধ দিই, যেহেতু এরা সুস্থ কিনা এখন আমরা জানি না। এই যে পানিগুলো খাবার দিব, এবং যদি এদের মানে চুনা পায়খানা বা ঠান্ডা জাতীয় কোনো বা পেটের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে যদি পেটের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা অ্যামোডিস গুঁড়ো করে পানির মধ্যে দিই। এতে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে সকালবেলা আমরা সাদা পানি দেব। পানি দেওয়ার একটি নির্দিষ্ট আপনারা স্থান করবেন, সেইখানে আপনারা প্রতিনিয়ত পানি দিবেন। কারণ যেখানে পানি দিবেন সেখানে তারা স্যাঁতসেঁতে এবং নোংরা করে ফেলে দেয়। এজন্য একটা জায়গায় দিবেন, শুধু একটি জায়গায় আপনারা 3টি পটই দিবেন। আমরা 3 পট পানি দিই, 3×6 লিটার। একটা জায়গায় আমরা 3টি পট কী জন্য দিচ্ছি? আমরা এই জন্য দিচ্ছি যেন মানে পানিগুলো পড়ে গেলে এই যে এই সাইড দিয়ে বের হয়ে যাবে। আর নির্দিষ্ট একটা জায়গায় পানি না দিলে আপনার সারা ফ্লোরগুলো এরা ভিজে ফেলে দিবে। ডিমের জন্য কিছু হাঁস রেখে দিয়েছি। কয়েক পিস হাঁস রাখা আছে, এগুলোকে এখন পুকুরে নিয়ে যেতে দিব। এই যে পোলট্রি সেট আপে পোলট্রি বাচ্চাদেরকে খাবার দিতে হবে। হাঁসের বাচ্চা যেদিন নিয়েছি, এই পোলট্রি বাচ্চাও ঠিক সেই দিনই নিয়েছি। এদেরকে কি খাবার দিই? এদেরকে ব্রয়লার স্টার্টার ফিড আমরা এখানে দিই, প্রত্যেকটা দিনের খাই। ব্রয়লার স্টার্টার 0 ফিট ছোটো সাইজের যেটা, এটাকে খাওয়াই আমরা। এই যে 15 দিনের বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এদের খাবার এবং পানি সার্বক্ষণিক রাখতে হবে। এবং আমি যেভাবে এই যে এদের যে ঘরটা তৈরি করেছি, একদম সুরক্ষিত নিরাপদ। হ্যাঁ, এই যে এদেরকে খাবার দেওয়া হচ্ছে। এদেরকে খাবার এবং পানি 24 ঘন্টায় রাখতে হয়। তো ছোট বাচ্চাকে কম পরিমাণ খাবার দিয়ে আগে বড় করতে হয়। খাবার যখন পায় শুধু তখন শুধু খাবারই খায়। এই পানিগুলো এখন আমরা চেঞ্জ করে দিব, এই পানিগুলো নোংরা হয়ে গেছে। এদেরকে আমি কি খাবার দিই? সকালবেলা খাবার আমরা কি খুদ খাবার দিই। এদেরকে ফিট খাওয়াই না, ফিট খাওয়ালে ছোটো বাচ্চার রোগাক্রান্ত হয়ে যায়। এবং এদের ভিটামিনের পানিগুলো এই পানির ট্রেতে আমরা দিই। যেহেতু পানি আছে, এর মধ্যে আমরা পানি দিচ্ছি না, এই যে পানি দিই এর মধ্যে, তো পানিগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে। লেয়ার ভুট্টার কিটগুলো আমরা লেয়ার মুরগি খেতে দিই। এই কাপে করে 2 কাপ করে দিই। এদেরকে 24 ঘন্টা খাবার আমি এখনো দিচ্ছি না, 3 বেলা খাবার দিই। ধীরে ধীরে খাবারটা মানে বেড়ে দিব এদেরকে। এই মুহূর্তে আমি মানে অল্প পরিমাণ খাবার দিচ্ছি। এই পানিগুলো চেঞ্জ করে দিতে হবে, কারণ সারা রাত্রিতে নোংরা করে ফেলায়, এই জন্য পানিগুলো চেঞ্জ করে দিতে হবে এদেরকে। এখন কোয়েল পাখির খাবার দেবো। কোয়েল পাখি খাবারগুলো চেক করে দিয়ে দেবো। আমরা 2টা ট্রে করে খাবার দিয়েছি, লেয়ার 1 লেয়ার 3। এই জন্য
খাবার দিতে হচ্ছে না, শুধু পানিগুলো চেঞ্জ করে দিতে হবে। এই যে পানিগুলো চেঞ্জ করে দিয়ে এগুলো পরিষ্কার করে আবার পানি দিতে হবে। বিদ্যুৎ নেই, এই জন্য অন্ধকার। এর মধ্যে বিদ্যুৎ চলে গেল। এই যে আমার লেয়ার মুরগির সেট আপ। এই যে লেয়ার মুরগিকে আমি খাবার দিই এইভাবে ট্রেতে বেঁধে দিই, কারণ খাবারগুলো তারা নষ্ট করে বেশি, তারা খুবই চঞ্চল। এখানে 9 পিস মুরগি আছে, কিছুদিনের মধ্যেই ডিমে আসবে। যেখানে মুরগির বাসস্থান সেখানে যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। সামান্য কিছু পরিমাণ ভাত আর সামান্য কিছু ভুসি, গমের ভুসি, এগুলোকে আমরা খেতে দিই ছাগলকে। কারণ এদেরকে এই ভুসি এবং ভাত দিলে এদের যে পুষ্টি চাহিদাটা পূরণ হয়। এর সাথে ভাতের সাথে সুন্দরভাবে মেখে নিয়ে ভুসিগুলো মেখে দেব এবং সামান্য কিছু পরিমাণ পানি, শুধু হাত ধুয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিবেন, খাবার দিতে হবে। এখন আমরা ছাগলকে খেতে দেব। এভাবে আমরা প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই এভাবে আমাদের খামারে কাজ করতে হয়, অফুরন্ত কাজ। এই কাজগুলো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমাদের সকালকার কাজগুলো হয়ে যায়। তারপরে আমরা নিজেরা খাবার খাই, তার আগে পশু পাখিকে আমরা আগে খাবার খাওয়াই। এই ভুসি এবং ভাত প্রত্যেকটা দিন এই ছাগলের খাদ্য তালিকায় রাখতে হবে, তো বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা ফিমেল ছাগল।